হ্যালো। কি করো? এই তো বাইরে আসলাম একটু হাঁটতে। তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। ও আচ্ছা, তাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই রেকেও এই সময় ফোন দিতে হলো। আব্বু ফোন দিচ্ছে, ঠিক আছে একটু পরে কথা বলছি। ওকে, ঠিক আছে। হ্যালো। এই, তোমার ফোন বিজি ছিল কেন? আরে বলো না, আব্বুর সাথে কথা বললাম এতক্ষণ, বুঝছো। তাহলে ঠিক আছে। শোনো না, কাল আমাকে নিয়ে ঘুরতে যাবা? কাল? হ্যাঁ অবশ্যই, কোথায় যাবে বলো। তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। কৌশিক, কৌশিক। হ্যালো। হ্যাঁ হ্যালো। এই কৌশিক। আজব তো, চুপ করে আছো কেন? আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে। কেন? এই তো মাত্র। মনে হলো কি জানি ডাক। আওয়াজটা তো এখান থেকেই হচ্ছে, কিন্তু ব্যাপার কি? আওয়াজটা তো মনে হচ্ছে কুকুরটা থেকেই আসছে। কিন্তু কুকুর থেকে কিভাবে আওয়াজ হয়? আরে ভাই ছোট আছে এরকম মজা হয় নাকি? আরে তোর যদি এতই ভয়, তুই ভূতের সিনেমা দেখিস কেন বলতো? আরে ভাই কাল রাত্রে দেখতেছিলাম, তো ওরা ঘুমাই গেছিলাম তো পুরোটা দেখতে পাই নাই, অপেক্ষা করতেছিলাম, ভাবলাম একটু দেখি। তুই ওই ভূতের সিনেমায় দেখ, বুঝছিস তো কবে জানি সত্যিকারে ভূত এসে নিয়ে চলে যাবে। তারপর তো দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে ভাই, অত ভালো না। এই যে এই ভূতের মতো একটা সুন্দর মেয়ে বেলাটা প্রেম করে দাও না, মতো সুন্দর দেখছো। তোর কি প্রেম প্রেম ছাড়া আর আলাপ নাই? ভাই খুবই মানুষ। চল আমি আসলাম, ওই যে তুই সব একটু চা খেতে যাবো, চল, মাথাটা খুব ব্যথা করতেছে। আমরা কয়েকজন ট্যুরে যাইতে যাচ্ছি, যাবি নাকি? কোথায় তেতুলিয়া যাবো। যাওয়া যায়, শীতের দিন তো। একদিন থেকে রাতটা থেকে কয়েকদিন সকালে আবার রওনা দিয়ে দিব। চলো। ঠিক আছে, রেডি থাকিস, আমি জানাবো। জানিস এই পুকুরে আছে না, একটা মেয়ে সুইসাইড করছিল, কিন্তু পরবর্তীতে তার লাশটা আর পুকুর থেকে পাওয়া যায়নি। সুইসাইড করছে না, কার সাথে পালাইছে যায় দেখ। খারাপ করিস নাই।
এখনকার যে মেয়ে একটা ছাড়ে একটা ধরে, চায় দেখো কি অবস্থা। আর তুই তো প্রেম করার জন্য পাগল হয়ে গেছিস। এই ফড়ি কিরে আয়। ফড়ি ভাই কি যেন একটা পুতুল ফাল হয়ে গেছে, কিউট না? কি আলফাল জিনিস করি বেড়াইস। হোক দাও, কিউট আছে। কালকে একটু সকাল সকাল উঠিস। তুই যাবা? যাবো বাইরে কোথাও, একটু ঘুরে টুরে আসবো। ফোন দিও। ঠিক আছে, তুই যে দেরি করে উঠিস। ভাই ওই যে একটা মেয়ে দোল নাই তুলছে, ওই কথা বলে কেন? মেয়ের আলাপ বাদ দিয়ে তো যদি আর অন্য কোনো আলাপ থাকে তুই কর। ভাই তোমার কথা মেয়েটা অনেক সুন্দর লাগছে, বুঝছো? করা যায়, তুইও প্রেম করবো। দেখি আগে ওর বিষয়ে জানি তারপরে। হ্যাঁ হ্যালো, আমি তো একটু পার্কে আসছিলাম। ঠিক আছে যাচ্ছি, 10 মিনিট লাগবে। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? তোর বাপ্পি ভাই রে। ও ভাই, এটা কার নাম্বার? আরে এটা আমার নতুন নাম্বার, গতকালকে নিয়েছি। ও, কই তুই? আমি ওর বাসায়। আচ্ছা যাই হোক, পার্কে যে সাদা শাড়ি পরা মেয়েটাকে দেখছিলি প্রেম করার জন্য, তাকে দেখলাম উপজেলা চত্বরের দিকে যেতে। একাই আছে, আসলে এই সুযোগে কথা বলতাম। আসবি নাকি? কি বল ভাই, যাবো না মানে? তুমি এখানে দাঁড়াও 2-4 মিনিট, আমি এখনই আসতেছি। কই মেয়েটা কই? আরে ছিল তো এখানে, ও পুকুর পাড়ের দিকে গেল। এত রাত্রে পুকুর পারে? আরে চল, তুই যাবি কিনা ওইটা কথা কর। আরে ভাই, মেয়েটা কি রাজি হবে? আরে আমি আছি কি করতে, তবে প্রেমটা হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়া লাগবে। আচ্ছা দিলাম। তবে যাই বল, মেয়েটা কিন্তু সুন্দর আছে, তোর সাথে মানাবে। ঠিক আছে বড় ভাই। ওই যে দেখ বসে আছে, গিয়ে কথা বল। একা যাবো? আরে যা তো ভাই যা।
হ্যাঁ ভাই, কই তুই? এই যে পুকুর পাড়ে। পুকুর পাড়ে মানে? আরে তুমি সবাই তো আসলাম পুকুর পাড়ে। ফাজলামি করিস? আমি তো বাসায়। তুমি ফাইজলে কথা, তোমার সাথে পুকুর পাড়ে আসলাম। তুই এখনই পুকুর পাড় থেকে ব্যাক কর। ব্যাক করবো মানে কেন, কি হয়েছে? তুই জানিস না পুকুর পাড়ে কি হয়েছিল? বলো কি জন্য এত তাড়াহুড়ো করে ডাকলা? অনেকদিন থেকে একটা কথা বলতে যাচ্ছি, আমি আর এই রিলেশনটা রাখতে যাচ্ছি না। বলো হঠাৎ কি এমন হয়েছে? আমি কি কোনো ভুল করছি? ভুল আমি করছি তোমার সাথে সম্পর্ক রেখে। কি বাচ্চাদের মতন পুতুল নিয়ে তুমি খেলাধুলা করছো? চলো। আমি তো থাকতে পারবো না তোমাকে ছাড়া। অত নাকামি করিও না তো, এই রিলেশন রাখতে পারবো না মানে পারবো না। দেখো এরকম করিও না, আমি মরে যাব। তো যাও মরে, এক কাজ করো, তুমি এই পুকুরে ডুবে মারা যাও, অন্তত আমাকে ছেড়ে দাও। এক কাজ করো, তুমি এই পুকুরে ডুবে মারা যাও। এক কাজ করো, তুমি এই পুকুরে ডুবে মারা যাও। এক কাজ করো, তুমি এই পুকুরে ডুবে মারা যাও। প্রিয় দর্শক, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক তার বাপাশেই পুকুরে ডুবে আত্মহত্যা করে 22 বছর বয়সী একজন তরুণী। জানা যায় প্রেমের সম্পর্কের ভাঙনের ফলেই এমন পথ বেছে নিয়েছেন তিনি। কিন্তু 48 ঘন্টা পেরোনোর পরেও পাওয়া যায়নি লাশের খোঁজ। জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং মানুষজন জানাচ্ছেন, তাহলে কি গায়েব হয়ে গেল এই লাশ, মিশে গেল বাতাসের সাথে? ফরিদ, ফরিদ, ওই ওই শুনে রাখ, আমি এই পুকুরে ডুবেই আত্মহত্যা করেছিলাম। আমি কারো সাথে পালিয়ে যাইনি।